আপনি নিশ্চয়ই শুনে থাকবেন 84 লক্ষ জন্মের পর আমরা এই দুর্লভ মানব জন্ম লাভ করে থাকি। অর্থাৎ আমাদের এই মানব জন্মের আগে আমরা 84 লক্ষ যোনি ভ্রমণ করে এই মানব জন্ম পেয়েছি। কিন্তু জানেন কি, আমরা এই 84 লক্ষ জন্মে কোন কোন রূপে জন্মেছি এবং মৃত্যুবরণ করেছি? আসুন আমরা সেই বিষয় আজকে আমরা আলোচনা করব। আলোচনা করবে আপনাদের সামনে ছোট্ট একটা অনুরোধ। আপনারা যদি এই চ্যানেলে প্রথম এসে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, সঙ্গে বেল নোটিফিকেশান অন করতে ভুলবেন না, কারণ আমরা যখন নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। তো চলুন শুরু করি। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে ঈশ্বর পৃথিবীতে দুই শ্রেণীর প্রাণ সৃষ্টি করে থাকেন। প্রথমটি হচ্ছে স্থাবর, তথা যারা একই স্থানে জন্মে এবং একই স্থানে মৃত্যুবরণ করে। আমাদের আশেপাশে গাছপালা, তরুলতা এই শ্রেণীর উদাহরণ। আর দ্বিতীয় শ্রেণীটি হচ্ছে জঙ্গম, অর্থাৎ যে শ্রেণীর প্রাণী চলাচল করতে পারে। তো ঈশ্বর সর্বপ্রথমে আমাদের সৃষ্টি করেন স্থাবর রূপে। এই রূপে আমরা গাছপালা, তরুলতা বা বৃক্ষরাজি হয়ে পৃথিবীতে শোভাদান করে থাকি। কিন্তু এভাবে কতকাল রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে, খরায় শুকিয়ে যাওয়া বা ঝড়ে ভেঙে নিরন্তর চলতে থাকে বৃক্ষ জন্ম। কিন্তু অবশেষে 20 লক্ষ বার গাছপালা রূপে জন্মের শেষে আমাদের জন্ম হয় তুলসী বৃক্ষ রূপে। আর সেই তুলসী গাছের পবিত্র পত্র যখন ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্মে অর্পিত হয়, তখনই আমাদের মুক্তি মেলে বৃক্ষ জন্ম থেকে। তো বৃক্ষ জন্ম শেষে আমাদের জন্ম হয় জলজ জীব হিসেবে। এই পর্বে আমরা কখনো মৎস্য, কখনো কুর্ম ইত্যাদি রূপে পরিগ্রহ করে থাকি ঈশ্বরের কৃপা লাভের আশায়। কিন্তু এভাবেই বা যাবে আর কতকাল? অবশেষে আসে মুক্তির সময়। 9 লক্ষ বার জলজ প্রাণী হিসেবে জন্মের পর আমাদের জন্ম হয় শঙ্খরূপে। আর সেদিন সেই জলশঙ্খের জল অর্পিত হয় শ্রী গোবিন্দের চরণে। সেদিনই আমাদের মুক্তি মেলে জলজ যোনি থেকে। জলজ যোনি থেকে তো মুক্তি পাওয়া গেল, তবে কি এবার মিলবে মানব জন্ম? না, এবার আমাদেরকে জন্ম নিতে হবে কীট পতঙ্গ রূপে। কখনো মাছি, কখনো মশা, শুয়োপোকা, কেঁচু ইত্যাদি রকমের কীট হয়ে বারবার জন্মে আর বারবার মৃত্যু। আর এভাবেই কেটে যায় আরও 11 লক্ষ জন্ম। কীট জন্মের শেষে জীবের জন্ম হয় মৌমাছি রূপে। আর সেই রূপে আমরা মধু সংগ্রহ করে জমা করি মৌচাকে, এবং যেদিন আমাদের সেই সংগৃহীত মধুর একটি ছোট্ট বিন্দু রাধা মাধবের ভোগে অর্পণ করা হয়, সেদিনই আমাদের মুক্তি মেলে কীটজনি থেকে। কীট বা কৃমি জন্মের পর আমাদের জন্ম হয় পক্ষীগুলি। কত শত হাজারো পক্ষী হয়ে আমরা বিচরণ করি অন্তরিক্ষে। তবে এই জন্মেও কখনো সর্পের ভয়, কখনো তীব্র ক্ষুধায় খাদ্যাভাব, কখনো জল, ঝড়, নীর, ছিঁড়ে পড়া ইত্যাদি রকমের যন্ত্রণা সহ্য করতে হয় আমাদের। তবে হ্যাঁ, অন্য জন্মগুলোর মতো এই জন্মেরও শেষ আছে। 10 লক্ষ বার পক্ষীকুলে জন্ম হওয়ার পর আমাদের জন্ম হয় ময়ূররূপে। আর যেদিন সেই ময়ূরের পালক মোহন বংশীধারীর চূড়ামণিতে স্থান পায়, সেদিনই আমরা মুক্তি লাভ করি পক্ষী জন্ম থেকে। কি ভাবছেন, এবার কি পাবো সেই সাধের মানব জন্ম? না, এবারও নয়। এবার আপনাকে জন্ম নিতে হবে পশুকুলে, অর্থাৎ কখনো মাংসশাসী বাঘ, সিংহ বা নেকড়ে রূপে, আবার কখনো মাংসশাসীদের ভোজন রূপে তথা মৃগ, ছাগ ইত্যাদি রূপে। আর এভাবে খাদ্য খাদকের রূপে আপনাকে জন্ম নিতে হবে 30 লক্ষ বার। এরপর একদিন শ্রী মধুসূদনের কৃপায় আমাদের জন্ম হবে ধেনু তথা গরুরূপে, এবং গাভীর গোদুগ্ধ দহন করে যখন গোবর্ধনধারীর ভোগ অর্পণ করা হয়, তখনই আমাদের মুক্তি মেলে পশুজনি থেকে। গোজন্মের পর আরও 4 লক্ষ জন্মের পর আমাদের লাভ করে থাকি দুর্লভ মানব জন্ম। তবে এখানে দুটি মত প্রচলিত রয়েছে। একটি মত বলছে এই 4 লক্ষ জন্ম আমরা অবহেলিত মানব হিসেবে জন্ম নিয়ে থাকি। অন্য মতে গোজন্মের পর 4 লক্ষ বার বানর জন্মে জন্মাতে হয় আমাদেরকে, এবং এভাবে 84 লক্ষ জন্মের পর আমাদের জন্ম হয় মানব রূপে।
তবে মানবকুলে জন্ম লাভ করার পরও যদি আমরা আমাদের আত্মাক মুক্তি না দিতে পারি, তাহলে আমাদেরকে আবারও 84 লক্ষ রূপ পরিগ্রহ করতে হয়। তাই আসুন আমরা সময় থাকতে মহান ঈশ্বরের চরণতলে আত্মসমর্পণ করি এবং শুদ্ধ কাজ ও ঈশ্বরের মাধ্যমে আমাদের আত্মাকে উদ্ধার করতে ব্রতী হই। তো বন্ধুরা, আমাদের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে।